যেই শিক্ষার্থীর চোখের আলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে দুনিয়া সামান্য রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে। আরে দুনিয়ায় কি হবে এত সব রাজনীতি দিয়ে? রাজনীতি তো ছিল মানুষের কল্যাণের জন্য, কিন্তু সেই রাজনীতি যদি কোনো মায়ের বুক খালি করে, সেই রাজনীতি যদি কারো দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে থাকে, সেই রাজনীতি যদি অন্যায়ভাবে কাউকে জেলের ভাত খাইয়ে থাকে, কিয়ামতের দিনে এই রাজনীতি, এই দল, এই নেতা, এই খ্যাতা এগুলো বাঁচাতে পারবে আল্লাহর আযাব থেকে? কোত্থেকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবে? দুনিয়াতে যারা ছবি আঁকে, ছবি, আল্লাহ তাদেরকে বলবে তোদের আযাব চলবে ততদিন যতদিন এর ভেতরে প্রাণ ফিরিয়ে দিতে না পারবি। একইভাবে আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে তোর আযাব চলবে ততদিন যতদিন বান্দাকে তার চোখটা ফিরিয়ে দিতে না পারবি, কে আছে চোখ ফিরিয়ে দিতে পারবে? কে আছে যে বান্দার কোনো ক্ষতি যেটা সে করেছিল সেটা উসুল করে দিতে পারবে? এজন্য মনে রাখবেন, যাকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলছেন, অন্য বান্দার হক নষ্ট করছেন, সেও কিন্তু দাঁড়াবে না আপনার বিপদে আপনার পাশে। ফিরাউন তার বাহিনীকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। নমরুদ তার রাজন্য বর্গকে আল্লাহর সাজা থেকে বাঁচাতে পারবে না। আবু জাহাল মক্কার মুশরিকদেরকে আমার আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং দুনিয়ার মানুষকে, দলকে, নেতাকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে ফেলেন না, না হলে গোটা পৃথিবী মিলেও আপনাকে আল্লাহ শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। এমনকি সহিহ মুসলিমের অন্য হাদিস 2578 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুমকে ভয় করে চলবা উম্মত, কারণ জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারের রূপ নিবে। বলবেন অন্ধকার হলেই কি আর আলো হলেই কি? আরে পুলসিরাত চলবেন কি দিয়ে? মুনাফিকরা কেন পুলসিরাত পার হতে পারবে না? কাফেরদেরকে কেন পুলসিরাতে ওঠানোই হবে না? মূল কারণই এখানে। পুলসিরাত চলতে চাইলে নূর লাগবে, আলো লাগবে। কোরআন বলছে ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদারদের সামনে দিয়েও নূর ছুটতে থাকবে, ডান দিক দিয়েও নূর ছুটতে থাকবে। যার ঈমান আমল যত বেশি, তার নূরের পাওয়ার হবে তত বেশি, তার চলার গতিও হবে তত বেশি। অপরদিকে যার নূর থাকবে না, অন্ধকার অন্ধকার, পুলসিরাত চলতে পারবে না, বরং তারা নিজেদের অজান্তেই টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। তা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন জুলুম নূর আনবে না, বরং কিয়ামতের দিন ঘোর অন্ধকারের রূপ নেবে। এমনকি আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, যেটা সহিহ বুখারীতে বর্ণিত আছে, 1739 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, আলা শুনে রাখো উম্মত, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদকে হারাম করে দিয়েছেন। রক্তপাত করাও হারাম, সম্পদ নষ্ট করাও হারাম, এবং এগুলোকে আল্লাহ এতটাই সম্মানিত বানিয়েছেন, কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আজকের এই দিনটা যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত, এই মাসটা যেমন সম্মানিত, একইভাবে আল্লাহর কাছে একজন ঈমানদারের রক্ত এবং সম্পদও এত বেশি সম্মানিত। তাহলে চিন্তা করেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা মক্কা। ওই মক্কায় ওই জিলহজ মাসে ইয়ৌমে আরাফা, সেই কত দামি দিন। ইয়ৌমে আরাফায় আমার আল্লাহ এত পরিমাণ বান্দাকে ক্ষমা করে, বছরের কোনো দিন এত মানুষকে মাফ করে না, কোনো দিন না। এমনকি সারাদিন আল্লাহ নিজে পৃথিবীর নিকটবর্তী আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। তাহলে আল্লাহ রাসূল বলে, এই আরাফার দিন যেমন দামি, এই মক্কা শহর যেমন দামি, একইভাবে এই মাসটা যেমন দামি, একইভাবে এক একজন মুমিন, এক একজন ঈমানদারের রক্ত এবং সম্পদও এত বেশি দামি। অবশেষে আল্লাহকে বললেন, সবাইকে উদ্দেশ্য করে বলেন, আলা হাল বাল্লাগতু, তোমরা বলো আমি কি পৌঁছে দিয়েছি? অবশ্যই 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 আপনি পৌঁছে দিয়েছেন। এবার নবী আসমানের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আপনার বান্দারাও স্বীকারোক্তি দিয়েছে, আমি গোপন করি নাই, আমি তাদেরকে সব কিছু পৌঁছে দিয়েছি। অবশেষে বললেন বড় কঠিন বাক্য, লা তারজিউ বাদি কুফারা, আমার পরে মানে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা কাফের হয়ে যেও না। মানে কি? নবী নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াদরিবু বা'দুকুম রিকাব বা'দ, একজন আরেকজনের গর্দান নামায় দিবা, একজন আরেকজনের কল্লা কাটবা, এই কাজ করতে যেও না। তাহলে প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্য মিলান, আমার পরে কাফের হয়ে যেও না। কাফের বলতে কি বোঝায়? যে মূর্তি পূজা করবে, গায়রুল্লাহর সেজদা দিবে, এগুলোই তো। কিন্তু নবী ব্যাখ্যা দিচ্ছেন নিজেই যে কাফের মানে হলো একজন আরেকজনের গর্দান উড়াতে যেও না। তার মানে এক মুসলমান আর এক মুসলমানের উপর জুলুম করার পরিণতি এতটা ভয়ঙ্কর হতে পারে যে এগুলোকে তাকে বেঈমান বানিয়ে কাফের বানিয়ে পৃথিবী থেকে নিতে পারে। এমনও হতে পারে মরার সময় জবান দিয়ে কালেমাও বের হবে না। পৃথিবীতে এমন বহু বেয়াদব ছিল যারা অনেক আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে, বুজুর্গানে দ্বীনের সাথে বেয়াদবি করেছে, মরার সময় সবাই মিলে চেষ্টা করেও পারে নাই জবান থেকে কালেমা বের করতে।
এজন্য আল্লাহ রাসূল সতর্ক করে দিচ্ছেন, আমার পরে কাফের হয়ে যেও না যে একজন আরেকজনের গর্দান উড়াবা। হ্যাঁ, এখন কেউ বলতে পারে যদি মাজলুমের বদ্দুয়া আল্লাহ নাই ফিরায় সঙ্গে সঙ্গে ধরে না কেন? আরে সঙ্গে সঙ্গেই যদি ধরে এটা তো আর পরীক্ষার হল থাকবে না, দুনিয়া তো পরীক্ষার হল। কোরআন খোলেন, সূরা মুলক 2য় আয়াতটাই পাঠ করেন, ব্যাখ্যা পড়েন। আল্লাহ তো দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আরে আমি যখন পরীক্ষা নেই, আমার ছাত্রকে যখন দেখি সে ভুল লিখছে, আমি তাকে থামিয়ে দেই না, খবরদার ভুল লিখতে পারবি না, সঠিক জবাব এটা, সঠিকটা আনসার কর। কোনো পরীক্ষক পরীক্ষার্থীকে এভাবে থামিয়ে দেয় না, সুযোগ দেয়, তাকে সময় দেয়, লেখ, ভুলটা লিখলেও লেখ, যখন ফল প্রকাশিত হবে তখন সব দেখা যাবে। একইভাবে সহিহ বুখারীতে আছে 4686 নম্বর হাদিস, সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ এভাবে পৃথিবীর বুকে জালেমকে ছাড় দেয়, জালেমকে ঢিল দেয়, এটাই আল্লাহর নিজাম। এজন্য ফেরাউনের মতো জালেমরও আল্লাহ একদিনই ধরে নাই। নবী মুসার জন্মের আগেই তো জালেম, এরপর নবী মুসা আসলেন, 30 বছর সেখানে থাকলেন, এরপর 10 বছর গিয়ে শুআয়ব আলাইহিস সালামের দেশে থাকলেন তার কন্যাকে বিয়ে করে, এরপর 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তখনও কিন্তু ফেরাউন তার জুলুম চালিয়ে যাচ্ছে। এমনকি কোনো কোনো দুর্বল ইতিহাসে পাওয়া যায় এই দীর্ঘ সময়ে ফেরাউনের জ্বর সর্দি কাশিও হয়নি। আল্লাহ কি পরিমাণ ছাড় এবং ঢিল তাকে দিয়েছে। আমি ছোটবেলায় চিন্তা করতাম এই শয়তানগুলো মরে না কেন? ভালো মানুষ তাড়াতাড়ি মরে যায় কিভাবে যেন, খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়, কিন্তু শয়তানগুলোরে এত বদদোয়া দেয় পাবলিকে, তো মরে না, তো মরেই না, তো মরেই না, এই কই মাসের মতো যান। এগুলোর কাহিনীটা কি? পরবর্তীতে হাদিস পড়ার পর বুঝলাম, সুবহানাল্লাহ, এটা তো আমার আল্লাহরই নিজাম, আল্লাহ সিস্টেমই এটা। আল্লাহ জালেমকে এভাবে ঢিল দিয়ে রাখে, দিতে 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 কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, যখন তারা সম্পূর্ণ নির্ভয় হয়ে যায়, আর মনে হয় কেউ ধরবে না, আর মনে হয় কেউ থামাবে না, এরকম লাগামহীন যখন হয়ে যায়, সেই সময়ে আমার আল্লাহ বড় কঠিনভাবে তাদেরকে পাকড়াও করেন। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলে এভাবে যখন তারা একদম নির্ভয় হয়ে যায়, ওই সময় আমি আল্লাহ আচমকা হুট করে হঠাৎ করে তাদেরকে পাকড়াও করে বসি। আল্লাহর পাকড়াও কত হঠাৎ করে হয় দেখেন না, লাঞ্চ রেডি থাকলেও খাওয়ার টাইম থাকে না। দুপুরের খাবার খেতে ভাই কয় মিনিট লাগে, কিন্তু লাঞ্চ রেডি, খাওয়ার টাইমটা পর্যন্ত পায় না। ইতিহাসে এমন নজির একটা দুটো না, হাজার হাজার আছে যে আল্লাহ এমন হুট করে পাকড়াও করেছে, পাবলিক পর্যন্ত ভাবতে পারে নাই, গবেষকরা পর্যন্ত বুঝতে পারে নাই, বিজ্ঞানীদের পর্যন্ত, ফিলোসফি নিয়ে যারা গবেষণা করে সারাদিন রাত, ওদেরও মাথায় কল্পনা আসে নাই এত হুট করে এত তাড়াতাড়ি হতে পারে। কিন্তু আমার আল্লাহ যা চান, কুন, জাস্ট বলেন হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। পৃথিবীর কেউ সেটাকে ঠেকিয়ে রাখতে পারে না। তা আল্লাহ রসুল বললেন যে আল্লাহ জালেমকে ঢিল দিয়ে রাখেন, এরপর যখন চূড়ান্তভাবে ধরেন তখন আর মোটেও ছাড়েন না। এমনকি জুলুম সেটা যেই লাইনে জুলুম হোক, অনেকে আছে না গ্রামাঞ্চলে আইল ঠেলে, আইল ঠেলা মানে বুঝেন, রাতের বেলা গিয়ে এমনভাবে আইলটারে ওদিকে নিয়ে রাখে, সামান্য কয়েক ইঞ্চি জায়গা, সে ভাবে বিশাল লাভবান হয়েছে, কিন্তু আসলে বিশাল লাভবান হয় নাই, কতটুকুই আর পেয়েছে, কিন্তু এর চাইতে বড়টা সে হারিয়েছে। সহিহ বুখারী এবং মুসলিম উভয় কিতাবে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদ, কেউ যদি 1 বিঘত পরিমাণ জমিও জুলুম করে, অন্যায়ভাবে আরেকজনের থেকে আত্মসাৎ করে, দখল করে, তুওয়িকাহু ফি 70 আরাদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 7 তবকা জমিন, 7 স্তরের জমিন তার গলার মধ্যে তাবিজের মতো লটকায় দেওয়া হয়। গলার মধ্যে 10 কেজি লটকায় দেখেন না কি মজা লাগে, 50 কেজি লাগায় দেখেন কেমন ফিল হয়। সেখানেই 7 তবকা জমিনের ওজন কত, আল্লাহ রাব্বুল আলামিন এটা লটকায় দিবেন গলার সাথে, তোর তো জমিন খাওয়ার বড় আগ্রহ, এবার খা জমিন, এবার এটার মজা ভোগ কর। এমনকি সহিহ বুখারীতে আছে, আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন, মান কানা ইনদাহু লিআখিহি মাজলিমাতুম মিন আরদিহি আও মিন শাই, কারো নিকট যদি অন্য কারো কোনো হক থাকে, জুলুম করে নিয়েছে, সেটা জমিনই হোক অন্য যা কিছুই হোক, নবী বলেন ফালিয়াতাহাল্লাল মিনহু আল ইয়াউম, আজকে অর্থাৎ মরার আগেই সে যেন তার থেকে সেটা সমঝোতা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়। কেন? কাবলা আল্লাহ ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, এমন একটা দিন আসবে যখন কোনো দিনারও থাকবে না, কোনো দিরহামও থাকবে না, কোনো টাকা পয়সা কিছুই থাকবে না। ওয়া ইন কানা লাহু আমালুন সালিহুন উখিদা মিনহু বিকদরি মাজলিমাতি, নেক আমল যদি কিছু থাকে জুলুম পরিমাণ উসুল করে নেওয়া হবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু হাসানাত, আর নেক আমল যদি না থাকে উখিদা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, তাহলে অন্যের গুনাহগুলো নিয়ে তার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হবে। এজন্য সামান্য জুলুমের ব্যাপারেও সতর্ক থাকবেন।
ওই যে অনেকে দেখবেন 1 টাকা 2 টাকার জুলুম করে, বেশি কিছু না, সামান্য জুলুম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ফলওয়ালা ফল বেচছে, আর কেনার নিয়ত নাই, কিন্তু 2টা নিয়ে মুখে দিয়েছে, 2টাই তো, একটাই তো, খেলেই কি আর না খেলেই কি এমন লস হয়েছে। আর আজকাল ব্যবসায়ীরা এগুলো নিয়ে কিছু বলে না, কারণ জানে বইলা লাভ নেই, হুদাই ঝগড়া হবে, অপমানিত হতে হবে, এর চাইতে খেলে খাক, আর যা কিছু আছে নসিবে সেটা তো রিজিকে এমনি আসবে। এই যে একটা ফল খেলেন, জাস্ট একটা আঙ্গুর অথবা একটা সামান্য লটকন, কিয়ামতের দিন ওই একটা যে আপনার থেকে কিভাবে উসুল করা হবে আপনি নিজেও টের পাবেন না। একইভাবে আপনি অফারে বিভিন্ন জিনিস বিক্রি করেন, ফ্লেক্সি লোড 99 টাকা, 29 টাকা, 39 টাকা, তাহলে ভালো কথা, 29 টাকার প্যাকেজ সে নিয়েছে, 1 টাকা ফেরত দেন। ফেরত যদি দিতে না পারেন তাহলে অন্তত তার থেকে ক্ষমা চেয়ে নেন, অথবা তাকে ভিন্ন বিকল্প দেন। 1 টাকার কয়েন না থাকতে পারে, কিন্তু চকলেট বা অন্য কিছু তো দোকানে থাকে, এগুলো দিয়ে তাকে খুশি করে নেন। আর দেওয়ার পরেও সে যদি বলে আমি নেব না, তোমাকে দিয়ে দিলাম, সেটা আপনার স্বাধীনতা, কিন্তু আপনি দিলেনই না, অফারই করলেন না, লজ্জায় সে চাইতেই পারলো না, তাহলে ওই যে 1 টাকা 1 টাকা 1 টাকা করে হাজার মানুষের হক আপনার কাছে জমেছে, ওই দুনিয়াতে এটা দিয়ে তেমন আহামরি কোনো লাভবান হতে পারবেন না, কিন্তু আল্লাহর কাছে এটার জন্য ধরা খাওয়া লাগবে। বিকাশ যারা ব্যবহার করেন, সুদ তো অনেকেই বন্ধ করেন নাই, সুদ এটা ম্যানুয়ালি বন্ধ করতে হয়, আর কিছু না পারলেও অন্তত কাস্টমার কেয়ারে কল করে ওদের থেকে পরামর্শ নিয়ে বন্ধ করতে পারবেন। যদি না করেন, বিকাশে তো আর মানুষ টাকা ফেলে রাখে না, দেখবেন আপনার 6 মাস পর সুদ এসেছে 8 আনা 4 আনা অথবা 1 টাকা 1.5 টাকা।